ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের কোষে দেখি 1.1 আজকে 6 দাগ 7 দাগ 8 দাগ এই তিনটি দাগের অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। ছয় দাগে এঁকেছে, আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং প্রস্থ 8 সেন্টিমিটার। ছয়ের এর দাগে এঁকেছে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একে রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবি কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো হিসাব করে লিখি। দেখো এখানে কি বলা আছে আমি একটু বুঝে নিই। এখানে বলা আছে দীপু আয়তক্ষেত্রাকার কাগজের একটা ছবি এঁকেছে। ধরো এটা একটা আয়তক্ষেত্রাকার কাগজ, এটা ছবি এঁকেছে। এর দৈর্ঘ্য বলা আছে 15 সেন্টিমিটার, প্রস্থ বলা আছে 8 সেন্টিমিটার। এবার ছয়ের এর দিকে কি প্রশ্ন আছে? প্রশ্ন আছে যে যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে, মানে প্রস্থটা একই থাকবে, যদি দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করা হয়, তাহলে 15 গুণিতক 2 যদি করা হয় দৈর্ঘ্যটাকে, তাহলে ছবি কাগজটার ক্ষেত্রফল কি হবে? তাহলে আগে ছবি কাগজটার ক্ষেত্রফল আমাকে বার করে নিতে হবে। তাহলে কি লিখব? যে ছবি কাগজের দৈর্ঘ্য কত বলা ছিল? প্রথমে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার লিখে নিলাম। প্রস্থ সমান 8 সেন্টিমিটার। এবার ক্ষেত্রফল কী হবে? তাহলে ক্ষেত্রফল সমান 15 গুণিতক 8 বর্গ সেমি সমান, তাহলে কত হচ্ছে? 15 × 8 = 120 বর্গ সেমি। এবার বলা আছে কি, দীপু এই ছবি কাগজের প্রস্থ একই রেখে যদি দৈর্ঘ্য দ্বিগুণ করে, তাহলে এর পরিবর্তন কি হবে, এটা বলা আছে। তাহলে দেখো এখানে লিখবে তোমরা, দৈর্ঘ্য দ্বিগুণ করলে হয়, কত ছিল? আগে 15 ছিল, এখন 2 করা হচ্ছে সেন্টিমিটার, লিখবে তোমরা এখানে সমান কত হচ্ছে? 30 সেন্টিমিটার। প্রস্থ তো একই রকম আছে, প্রস্থ 8 ছিল, 8 সেন্টিমিটারই আছে, তাহলে তোমরা লিখবে প্রস্থ সমান 8 সেন্টিমিটার। এবার ক্ষেত্রফল তাহলে কি হবে? তোমরা লিখবে যে অতএব ক্ষেত্রফল সমান, তাহলে কত হবে? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে 30 গুণিতক 8 বর্গ সেমি, তাহলে সমান কত হবে? 8 × 3 = 24, 240 বর্গ সেমি। তাহলে দেখো ক্ষেত্রফল কি পরিবর্তন হলো? আগে ক্ষেত্রফল ছিল 120 বর্গ সেন্টিমিটার, এখন হলো 240 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল তাহলে দ্বিগুণ হয়ে গেল। তাহলে তোমরা লিখবে যে অতএব ক্ষেত্রফল দ্বিগুণ হবে। বোঝা আজ কি বললাম? এবার বিদ্যাগে, ছয়ের বিদ্যাগে কি আছে? বিদ্যাগে আছে, যদি দীপু তার ছবি কাগজের দৈর্ঘ্য একে রেখে প্রস্থ দ্বিগুণ করতো, মানে এই প্রস্থটাকে যদি দ্বিগুণ করে দেয়, তাহলে এর ক্ষেত্রফল কি পরিবর্তন হবে? তাহলে তোমরা কি লিখবে? লিখবে প্রস্থ সমান, তাহলে কত হবে? 8 গুণিতক 2 সেমি সমান কত হচ্ছে? 16 সেমি। আর দৈর্ঘ্য তো যাই ছিল তাই থাকবে বলেছে, তাহলে কি লিখবে? দৈর্ঘ্য সমান তাহলে কত হবে? 15 সেমি আগে ছিল, লিখে নেবে তোমরা। তাহলে ক্ষেত্রফল কী হবে? লিখবে অতএব ক্ষেত্রফল সমান কত হবে? 15 গুণিতক 16 বর্গ সেমি সমান, গুণ করে নাও, 15 × 6 = 90, 0 হাতে 9, 15 × 15 = 9, 24, কত হচ্ছে? তাহলে 240 বর্গ সেমি। তাহলে দেখো ছবি কাগজে তাহলে কি পরিবর্তন হলো? আমাদের আগে ছিল 120 বর্গ সেন্টিমিটার, আর প্রস্থটাকে দ্বিগুণ করতে আমাদের ক্ষেত্রফল কত হলো? 240 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে গেল। তাহলে তোমরা কি লিখবে? যে অতএব ক্ষেত্রফল দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো। এবার ছয়ের সিদ্ধ কি বলা আছে? দেখো ছয়ের সিদ্ধ দেখেছে, যদি দীপু তার ছবি কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত,
তখন তার ছবি কাগজের ক্ষেত্রফল কী হতো? মানে কি বলা আছে যে দৈর্ঘ্যটাকেও দ্বিগুণ করবে, প্রস্থটাকেও যদি দ্বিগুণ করে তাহলে ছবি কাগজের কী পরিবর্তন হবে সেটা আমাদের বলতে বলা আছে। তাহলে কি লিখবে? তাহলে লিখবে দৈর্ঘ্য দ্বিগুণ করলে হয়, তাহলে কত হবে? 15 গুণিতক 2 সেমি সমান কত? 30 সেন্টিমিটার। আবার লিখবে প্রস্থ দ্বিগুণ করলে হয়, তাহলে কত হবে? 8 গুণিতক 2 সেমি সমান 16 সেমি। তাহলে ক্ষেত্রফল তাহলে কী হবে? তাহলে তোমরা লিখবে যে অতএব ক্ষেত্রফল সমান তাহলে কত হবে? 30 গুণিতক 16 বর্গ সেমি সমান 16 3 48 480 বর্গ সেমি। তাহলে দেখো ক্ষেত্রফলের কী পরিবর্তন হচ্ছে। এখানে আমাদের ক্ষেত্রফল ছিল, প্রথমে বার করেছিলাম 120 বর্গ সেন্টিমিটার, আর এখন হলো কত? 480 বর্গ সেন্টিমিটার। তাহলে 4 গুণ বেড়ে গেল। তাহলে তোমরা কি লিখবে? যে অতএব ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো 6-এর ডির দাগে, 6-এর ডির দাগে কি আছে? লেখা আছে যে কিন্তু দীপু যদি তার ছবি কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই অর্ধেক করত, তার ছবি কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো? তাহলে বলা আছে কি এরকম যে ছবি কাগজটা দেওয়া ছিল, মানে ছবিটা যে এঁকেছিল সে, ছবি কাগজের দৈর্ঘ্য ছিল 15 সেন্টিমিটার আর প্রস্থ ছিল 8 সেন্টিমিটার। সেন্টিমিটার তোমরা লিখে নাও এখানেও 8 সেন্টিমিটার। এবার বলা আছে যদি এটাকে অর্ধেক করে তাহলে কত হবে? 7.5। আর যদি এটাকে অর্ধেক করে তাহলে কত হবে? 4 সেন্টিমিটার হবে। তাহলে বলছে যে দীপু যদি ছবি কাগজের দৈর্ঘ্যটাকে অর্ধেক করে এবং প্রস্থটাকে যদি অর্ধেক করে তাহলে তার ক্ষেত্রফলের কী পরিবর্তন হবে? তাহলে তোমরা কি লিখবে? যে দৈর্ঘ্য অর্ধেক করলে হয়, তাহলে কত হবে? 15/2 সেমি সমান 7.5 সেমি। প্রস্থ অর্ধেক করলে হয় কত হবে? তাহলে 8/2 সেমি সমান 4 সেমি। তাহলে ক্ষেত্রফল কী হবে? তোমরা লিখবে যে ক্ষেত্রফল সমান 7.5 গুণিতক 4 বর্গ সেমি। এটাকে তোমার গুণ করে দাও। 5 4 20 শূন্য হাতে 2, 7 4 28 29 30। তাহলে কত বেরোলো? তাহলে 30 বর্গ সেমি। তাহলে দেখো আগে বেরিয়েছিল আমাদের এটার ক্ষেত্রফল কত? 15টা 100 মানে 120 বর্গ সেন্টিমিটার, আর এখন বেরোলো কত? 30 বর্গ সেন্টিমিটার। তাহলে 4 ভাগের 1 ভাগ হয়ে গেল। তাহলে তোমরা কি লিখবে? যে অতএব ক্ষেত্রফল 1/4 হবে, 1/4 হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে দেখো 7-এর দাগে, 7-এর দাগে কি আছে? আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখি। এতে আছে কি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, বিতে আছে দৈর্ঘ্য অর্ধেক করা হয়। তাহলে একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে তার ক্ষেত্রফলে কী পরিবর্তন হবে? ধরো আমি ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, আমি ধরে নিচ্ছি। তাহলে যদি 2 সেন্টিমিটার একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে? 4 বর্গ সেন্টিমিটার হবে। বুঝতে পারলে? এবার এর বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে গুণিতক 2 করে নিচ্ছি, তাহলে কত হচ্ছে? 2 2 4 হয়ে যাচ্ছে। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 4 হয় তাহলে এর ক্ষেত্রফল তাহলে কত হবে? 4 4 16 বর্গ সেন্টিমিটার হবে। তাহলে দেখো আগে বাহুর দৈর্ঘ্য ছিল 2 সেন্টিমিটার, ক্ষেত্রফল হয়েছিল 4 বর্গ সেন্টিমিটার। এবার বাহুর দৈর্ঘ্য যদি আমি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তাহলে 4 হয়ে যাচ্ছে, তার ক্ষেত্রফল তখন কত হচ্ছে? 16 বর্গ সেন্টিমিটার হয়ে যাচ্ছে। তাহলে দেখো আগে ছিল ক্ষেত্রফল 4, এখন হয়েছে 16, তাহলে 4 গুণ বেড়ে গেছে। তাহলে তোমরা কি লিখবে? 7-এর দাগে লিখবে যে দৈর্ঘ্য
দ্বিগুণ করলে হয়, তাহলে ক্ষেত্রফল তাহলে কত হবে? ক্ষেত্রফল 4 গুণ বাড়বে। তাহলে তোমরা লিখবে যে ক্ষেত্রফল 4 গুণ বাড়বে। বুঝতে পারলে? এবার বলা আছে কি, 7-এর বিদ্যাগে বলা আছে যে দৈর্ঘ্য অর্ধেক করা হয়। ধরো আমি ধরে নিচ্ছি কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাহলে তার ক্ষেত্রফল তাহলে কত হবে? 4×4 = 16 বর্গ সেন্টিমিটার। বুঝতে পারলে? এবার এর যদি এর বাহুর দৈর্ঘ্যকে যদি অর্ধেক মানে 2 করা হয়, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? 2×2 = 4। তাহলে আগে হয়েছিল 16 বর্গ সেন্টিমিটার, পরে হলো কত? 4 সেন্টিমিটার, 4 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল তাহলে কত হলো? 1/4 হয়ে গেল। তাহলে তোমরা লিখবে দৈর্ঘ্য অর্ধেক করলে হয়, দৈর্ঘ্য অর্ধেক করলে হয়, তাহলে কত হবে? ক্ষেত্রফল কত? 1/4 হবে। তাহলে কি লিখবে? যে 1/4 হবে। তাহলে 7-এর দাগে তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 8-এর দাগে। 8-এর দাগে কি আছে? আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। ঘরের 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের 2টি জানলা আছে। এবার এর দিকে প্রশ্ন, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করে? মেঝের সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে হিসাব করে দেখি। দেখো আগে আমি ক্লাব ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাটা লিখে নেব। বুঝতে পারলে কি বললাম? প্রথমে তাহলে আমি কি লিখে নেব? লিখবো যে ক্লাব ঘরের দৈর্ঘ্য, ক্লাব ঘরের দৈর্ঘ্য। ক্লাব ঘরের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 7.2 মিটার দেওয়া আছে, লিখবো যে 7.2 মিটার। প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে 5.5 মিটার। এবার 8-এর এর দিকে প্রশ্ন লিখেছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। তো ক্লাব ঘরের দৈর্ঘ্য আছে 7.2 মিটার, আর প্রস্থ আছে 5.5 মিটার, আর তার ক্ষেত্রফল তাহলে কী হবে? তাহলে কী লিখবো? যে অতএব ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল সমান তাহলে কত হবে? 7.2 গুণিতক 5.5 বর্গ মিটার। তাহলে গুণ করলে তাহলে কত আসবে? 39.6 বর্গ মিটার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার প্রশ্ন লিখেছে যে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসেবে কত খরচ পড়বে। তাহলে তোমরা লিখবে কি? যে অতএব মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে মোট খরচ পড়বে। তাহলে কত হবে? 39.6 গুণিতক 62 টাকা সমান তাহলে কত হবে? 2455.20 টাকা। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। এবার 8-এর বিদ্যায় প্রশ্ন লিখেছে যে দরজা জানলা বাদে ভিতরের 4 দেয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো ক্লাব ঘরের আগে 4 দেয়ালের ক্ষেত্রফলটা আমি হিসাব করে নেব। হিসাব করে নিয়ে এবার দরজার ক্ষেত্রফল আর জানলার ক্ষেত্রফল বার করে যোগ করে যদি 4 দেয়ালের ক্ষেত্রফলটা, যদি 4 দেয়ালের ক্ষেত্রফল থেকে দরজা জানলার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে দরজা জানলা বাদ দিয়ে ভেতরের 4 দেয়ালের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো ক্লাব ঘরের, তাহলে আমি 4 দেয়ালের ক্ষেত্রফলটা আগে বার করে নেব। তাহলে কী লিখবো? যে ক্লাব ঘরের দৈর্ঘ্য, ক্লাব ঘরের দৈর্ঘ্য কত দেওয়া ছিল? 7.2 মিটার। প্রস্থ কী দেওয়া আছে? প্রস্থ সমান 5.5 মিটার। এবার উচ্চতা কত দেওয়া আছে?
উচ্চতা সমান 4.2 মিটার। এবার ক্লাব ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বার করে নেব। তাহলে কি লিখব, যে অতএব ক্লাব ঘরের ভেতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্রটা কি, 2 দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গুণিতক উচ্চতা। এটা হচ্ছে কি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। এখানে কি লিখব, বর্গ একক। বুঝতে পারলে? তাহলে 2 দৈর্ঘ্য তাহলে কত দেওয়া আছে, 7.2, তাহলে কি লিখব, 7.2 লিখে নেব এখানে। তাহলে দৈর্ঘ্য হলো 7.2, যুক্ত প্রস্থ হচ্ছে কত, 5.5, গুণিত উচ্চতা কত দেওয়া আছে, 4.2 বর্গ মিটার। এবার দেখো আমি এটাকে সরল করে নিচ্ছি, 2 গুণিতক, এবার 7.2 আর 5.5 যোগ করলে তাহলে কত হচ্ছে, 5 2 7 হয়ে গেল দশমিক, আর 7 5 12, তাহলে কত হলো, এটা কেটে দিচ্ছি আমি, 2 গুণিতক 12.7 গুণিতক 4.2 বর্গ মিটার। 2 গুণিতক 12.7 গুণিতক 4.2। এবার 3টেকে গুণ করলে কী হবে, এটা আসবে 106.68 বর্গ মিটার। তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বেরোলো, কিন্তু দরজা জানলা নিয়ে এটা কিন্তু বেরোলো। তাহলে দরজা জানলার ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। তাহলে এখানে বলা আছে কি, ঘরের মধ্যে একটি দরজা আছে আর 2টি জানালা আছে। তাহলে কি লিখব, যে অতএব একটি দরজার দৈর্ঘ্য, তাহলে একটি দরজার দৈর্ঘ্য কত দেওয়া আছে, 3 মিটার। প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 1.8 মিটার। তাহলে একটি দরজার ক্ষেত্রফল বার করে নেব। তাহলে অতএব একটি দরজার ক্ষেত্রফল কত হবে, তাহলে 3 গুণিতক 1.8 বর্গ মিটার। এবার কত হচ্ছে, 18 3 54, তাহলে 5.4 বর্গ মিটার। তাহলে দেখো ঘরের মধ্যে একটি দরজার ক্ষেত্রফল তাহলে আমরা কতবার করলাম, 5.4 বর্গ মিটার। এবার দেখো 2টি জানালা আছে, তাহলে কি লিখবো, যে অতএব 2টি জানালার দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্যটা 2.25 মিটার। প্রস্থ কত আছে, 1.8 মিটার। এবার 2টি জানালার ক্ষেত্রফল বার করবো। তাহলে কি লিখবো, যে অতএব 2টি জানালার ক্ষেত্রফল, তাহলে কত হবে, 2.25 গুণিতক 1.8 গুণিতক 2, 2 কেন করলাম, যেহেতু 2টি জানলা আছে, এখানে কি লিখবো, বর্গ মিটার। এবার দেখো সবগুলোকে সরল করব আমি, 8.1 বর্গ মিটার। তাহলে 2টি জানলার ক্ষেত্রফল আমাদের কী বেরোলো, 8.1 বর্গ মিটার। আমরা যদি একটি দরজা ও 2টি জানলার ক্ষেত্রফল যোগ করে যদি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দিই, তাহলে দরজা জানলা বাদ দিয়ে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে কী লিখবো, যে অতএব একটি দরজা ও 2টি জানালা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান, তাহলে কি বেরোবে, তাহলে আমি কি বলেছিলাম, যে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে দরজা জানলার ক্ষেত্রফল যোগ করে বাদ দিয়ে দেবো। তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কত বেরিয়েছিল, 106.68 বর্গমিটার। তাহলে এখানে কী লিখবো, তাহলে 106.68 বিযুক্ত 5.4 যুক্ত 8.1, এখানে কী লিখব, বর্গ মিটার। এটাকে সরল করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে, 106.68 বিযুক্ত এই দুটো যোগ করলে তাহলে কত হচ্ছে,
4 1 5 8 5 13, তাহলে 13.5 বর্গ মিটার সমান তাহলে কত বেরোচ্ছে? এটাকে বিয়োগ করলে হচ্ছে কত দেখো, এখানে 8 8 বসে যাবে, আর এখানে 6 থেকে 5 বাদ গেলে 1 হয়ে যাবে, 0.3 হয়ে যাবে, 9 হয়ে যাবে। তাহলে কত হলো? 93.18 বর্গ মিটার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে দরজা ও জানলা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল তাহলে আমাদের কত বেরোলো? 93.18 বর্গ মিটার। তাহলে এটা একটা উত্তর কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 8-এর সিদ্ধে গিয়েছে। 8-এর সিদ্ধে গেছে যে ঘরের ভেতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে ঘরের দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করে নিলে আমরা ছাদের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে কি লিখব? যে অতএব ঘরের ভেতরের দৈর্ঘ্য সমান, তাহলে কত হচ্ছে? 7.2 মিটার। প্রস্থ কত দেওয়া আছে? 5.5 মিটার। আর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে 7.2 গুণিতক 5.5, তাহলে কী হবে এখানে? 5.5 বর্গ মিটার সমান 39.6 বর্গ মিটার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ অঙ্কটা। এরপরে 8-এর ডির দাগে, 8-এর ডির দাগে কী আছে প্রশ্নটা? এখানে লেখা যে প্রতি বর্গ মিটার 12 টাকা হিসাবে দরজা জানলা বাদে ঘরের ভিতরের চারদিকে 4 দেয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে। তাহলে দেখো, দরজা জানলা বাদ দিয়ে ভিতরের চারদিকে দেয়াল ও ছাদের মোট ক্ষেত্রফলটা আমাকে একবার করে নিতে হবে। তাহলে কি লিখব? দরজা ও জানালা বাদে ঘরের 4 দেয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল। দেখো, দরজা ও জানলা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল কত বেরিয়েছিল আমাদের? 93.18 বর্গমিটার। আর ছাদের ক্ষেত্রফল তাহলে কত বেরিয়েছিল? 39.6 বর্গমিটার। এই দুটোকে যোগ করলে তাহলে আমাদের কত বেরোবে? 132.78 বর্গমিটার। তাহলে দরজা ও জানলা বাদে ঘরের 4 দেয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল তাহলে কত বেরোলো? 132.78 বর্গমিটার। এবার তোমার বইতে কি প্রশ্ন ছিল? যে প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে দরজা ও জানলা বাদে ঘরের ভিতরের দিকে 4 দেয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে। তাহলে তোমরা এখানে কি লিখবে? লিখবে যে অতএব প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে ঘরের ভিতরের দিকে 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে মোট খরচ হবে। তাহলে কত হবে? 132.78 গুণিতক 12 করে দাও, টাকা লিখে নাও, সমান তাহলে কত হবে? 1593.36 টাকা। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী কোষে দিকের অঙ্কগুলি সলভ করব।